শ্রবণ করে আমরা কৃতার্থ হচ্ছিলাম। সিদ্ধ হয়েছে কিনা দেখে নাও। তারপরে দেখা গেল প্রহ্লাদ মহারাজ যখন হনুমানের মহিমা বর্ণনা করলেন, তখন আমরা হনুমান লোকে গেলাম কিংপুরুষ বর্ষে। সেখানে গিয়ে মনে হলো হনুমানই মানে শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু হনুমান যখন দুঃখ করলেন, কান্না করলেন, করে যখন পঞ্চ পাণ্ডবদের গুণ মহিমা বর্ণনা করছেন, তখন মনে হচ্ছে না, অত দূর যাওয়ার দরকার নেই, দিল্লিতে গেলেই হবে, হস্তিনাপুরে। হ্যাঁ, তা আমরা মনে হয় খুব তাড়াতাড়ি কিংপুরুষ বর্ষ ত্যাগ করবো। আমরা অল্প আজকে পারবো কিনা জানি না, কোথায় আছি আমরা। আমরা এখন কিংপুরুষ বর্ষে গিয়ে আনন্দ পেয়েছিলাম বটে, এখনো পাচ্ছি, খারাপ নয়। হনুমান 8-10 ভাবে ভগবানের সেবায় যুক্ত। মনে আছে কারো? বলতে পারবেন কেউ কি কি ভাবে হনুমান সেবা করছেন ভগবানের? লিখে রেখেছেন কেউ? মুকুল বলো তো, কি কি ভাবে ভগবানের সেবা করছেন হনুমান? বিজন, তারপরে ব্যাজন, পাদ সেবক, এই সমস্ত গুলো তো জানি। দাস্য, দাস্য, এগুলো একটু লিখে রাখা উচিত। আমরাও তো দুই একটা শিখতে পারি, দুই একটা সেবা আমাদের তো আগ্রহ জন্মাতে পারে। দাস, সখা, মোহন, আসন, ভজ, সবাই সবাই প্রশ্ন আকারে এটা নেন যে হনুমান প্রভু রামচন্দ্রের কি কি ভাবে সেবা করেছিলেন? লাল ভরে দাস হিসেবে, সখা হিসেবে, নিজের লেজের পুচ্ছকে আসন বানিয়ে, ধ্বজ মানে পতাকা রূপে সেবা, ছত্র মানে ছাতা ধরে সেবা, বিজন, ব্যাজন, তারপরে হলো বন্দনা করে, তারপরে মন্ত্রী মানে সুপরামর্শ দিয়ে, ভিষক হলো ওই যে ওষুধ আনয়ন করেছিলেন। সেনাপতি মানে যুদ্ধে সেনাপতি রূপে সেবা করেছিল। তারপরে সবচেয়ে বেশি সহযোগিতা মানে শ্রেষ্ঠ সহায়ক, আর হলো মহাকীর্তি বিবর্ধনকারী, মানে প্রভু রামের যে কীর্তিমানদের ভিতরে সবচেয়ে বেশি কীর্তিধারী, মহাকীর্তি বিবর্ধনকারী। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টা রূপে সেবা করেছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা আমাদের জানা দরকার ছিল। এবার আমরা আসবো যে পঞ্চপাণ্ডবদের সেবা করছে ভগবান কি কি ভাবে। এতক্ষণ তো ভক্ত ভগবানের সেবা করছে, আর এখন পঞ্চপাণ্ডবদের সেবা করছে কি ভগবান। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের কিভাবে সেবা করছে মনে আছে কারো? কালকে আলোচনা হয়েছে।
কিন্তু পড়ে যাচ্ছে, শুধু পড়ে যাওয়ার মতো নয়, এটা গেঁথে রাখতে হবে। শতাব্দী বলতে পারবা? একটা ছিল মনে হয় কি জানো, দৈত্যে সারথে এবারে দূত হিসেবে, হ্যাঁ সারথী হিসেবে, সেনাপতি হিসেবে, সেনাপতি হিসেবে। পুরোটাই বলো, পুরোটাই বলো উত্তর। প্রশ্ন লিখেছেন তো সবাই? প্রশ্ন প্রশ্ন হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের হাতে ভক্তের কি কিভাবে ভক্ত সেবা করেছিল? কার আইডি অন করা? সত্যটা বলে দাও। ওই উপরে ঢাকনাটা রেখে দিয়ে ছেঁকে ছেঁকে ওঠাও ওর মধ্যে। করে দিয়ে নাও, পাশে কাজ করতে, পাশে কাজ করতে হবে। পাশে কাজ করতে হবে, পাশে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে, বলা হয়েছে, উত্তর বলা হয়েছে মুকুল? না, দাস ওই যে সেবা সেবা করেছিল দেখে না, বলো, দেখে বলো, দেখে বলো, দেখে বলো। এটা খুঁজে পাচ্ছি না। সারথি নিয়োজিত করিয়েছেন। দৌত্য সারত্য আরো আছে না আগে? আছে, আগে আগে আছে। ও সারথ্য পার্শ্ব দপ্তর, পার্শ্বদ হিসেবে, পার্শ্বদ হিসেবে এরকম সহজ করে লেখেন, সহজ করে লেখেন, সহজ করে করে লিখে। প্রথম হলো সারথি, সারথি রূপে কমা, তারপরে পার্শ্বদ, পার্শ্বদ রূপে কমা, তারপরে সেবক রূপে, সেবক রূপে কমা, হ্যাঁ, তারপরে মন্ত্রিত্ব, মন্ত্রী রূপে, মন্ত্রী, সুমন্ত্রণা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, তারপরে দূত, দূত আছে লেখা, দূত হিসেবে, দূত রূপে, দূত, হ্যাঁ যে দূত হিসেবে পাঠিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তারপরে হলো বীরাসন, বীরাসন রূপে, তারপরে হলো অনুগমন, অনুগমন রূপে, অর্থাৎ যেদিকে যেতেন পঞ্চপাণ্ডবরা ভগবানও তাদের সঙ্গে থাকতেন, এটা তো অনুগমন। স্তব এবং নমস্কার। এই কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা রূপে। কৃষ্ণ প্রভু, সুকেশ প্রভু, হ্যাঁ এটা দেখি কি অবস্থা। ধরো, ঠান্ডা ঠান্ডা আছে, সমস্যা নেই, ধরো, কিচ্ছু হবে না। সোমবার দিয়ে দাও, ফেলে দিয়ে। আমার এইগুলো জানা দরকার ছিল, বুঝছেন? গরম তো আমরা এই যে সম্বন্ধ, বিদেহ, অবিদেহ, এই তিনটে আছে আমাদের ভগবানের সাথে সংযুক্তির প্রকার। সম্বন্ধ, অবিদেহ, সেবা আর উদ্দেশ্য প্রাপ্তি, কৃষ্ণ প্রেম প্রাপ্তি। এই তিনটার সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই হয় ভগবানের সেবা করতে হবে, না আপনার এমন ভক্ত হতে হবে, শরণাগত ভক্ত, ভগবান আপনার সেবা করবে।
ওরে বাবা। বুঝে গেল? আমাদের কালি কত নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল? 89 না 90 91? অযোধ্যায়াম তদানীন্তু প্রভুনা আবিষ্কৃতম ন যৎ মতুরৈক্য প্রদেশে তদ্দারকায়ম প্রদর্শিতম পরমৈশ্বর্য মাধুর্য বিচিত্রম বৃন্দশোধুনা ব্রহ্মরুদ্রাধিদুষ্টকম ভক্ত ভক্তি বিবর্ধনম। ফাইন শ্লোক, অনেক কিছু বোঝা যায় না? সবাই ক্যামেরা অন করে রাখবেন। ভুবন্তী মাতাজি ক্যামেরা অফ কেন? মন্টু প্রভুর ক্যামেরা অফ, সবার ক্যামেরা অফ রাখবেন না, অন রাখবেন। তা প্রভু, অনুবাদ হচ্ছে প্রভু তদানীন্তন অযোধ্যায় যে ব্রহ্মা রুদ্র আদি দুস্তর্ক ভক্ত ভক্তি বিবর্তন পরমৈশ্বর্য মাধুর্য বৈচিত্র্য প্রকৃত করেন নাই, তাহা অধুনা মথুরা প্রদেশে অন্তর্গত দ্বারকায় ভোজ প্রদর্শন করিতেছেন। অর্থাৎ ভগবান একটু ভেজাল দেওয়া, এই তেল, এই তেল একটু দাও, ওই যে এটা সর্ষের তেল, হ্যাঁ অল্প ঝাল দেওয়া হয়নি। আর এই দেখো ইয়ে আধা ঘন্টা দেওয়া এরকম। তো এই শ্লোকে আমরা বুঝতে পারি যে পাণ্ডব সদনে গমন করিলে পরম মহালাভ হইবে, এই প্রকার গমন উৎকণ্ঠা ভরে বলিতেছেন অযোধ্যায়াম ইত্যাদি। শ্রী মথুরার প্রবেশ বিশেষ দ্বারকা প্রদেশ। এখন জানি না এখন কিভাবে ভারতবর্ষের সবকিছু চলে। এই মথুরার একটা প্রদেশ ছিল দ্বারকা, কিন্তু এখন তো ভারতবর্ষ এক নেই। 29, 30 না 33টা না 34টা প্রদেশে বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে? যখন বিভক্ত ছিল না ভারতবর্ষ বিভিন্ন প্রদেশে, তখন এই মথুরার একটা প্রদেশ ছিল দ্বারকা, অর্থাৎ গুজরাট। দ্বারকা মানে তো গুজরাট, গুজরাটে যেতে হবে। গুজরাট না গেলে আপনি দ্বারকা যেতে পারবেন না। তাহলে এই দ্বারকায় ছিল মথুরা একটা প্রদেশ। তাহলে মথুরাই ছিল তৎকালীন কংসের রাজধানী, মানে কংস সমগ্র ভারতবর্ষ শাসন করত। যেহেতু বৃন্দাবনে নন্দ মহারাজ ও কংসেরকে কর দিতে হতো। তো আমরা এখানে যেটা দেখতে পাইলাম, শ্রী হরিবংশে শ্রী বিদ্রুর সজামাতৃ বিষয় মধু দৈত্য বাক্য এস বৎস হর্ষক, তোমাকে দেখে অতিশয় আনন্দিত হইলাম। হে রাজেন্দ্র, সম্প্রতি তোমাকে মধুবন ব্যতীত আমার সমস্ত রাজ্য সম্পদ বা বাসগৃহাদি অর্পণ করিলাম। তুমি গ্রহণ করিয়া এই সমুদ্র ভূষিত বিশাল রাজ্য অর্থাৎ গোষ সমৃদ্ধ ও নানা সম্পদ যুক্ত আভির প্রায় মনুষ্য পরিপূর্ণ বিশাল রাজ্য উপভোগ করো। হে তাত, তুমি সুদৃঢ় দুর্গ বিশিষ্ট গিরিপুরে আবাস স্থাপন করিয়া পার্থিব বিষয় উপভোগ করো। এই মহান সুরাষ্ট্র অনুপম বিষয় বৈভবে পরিপূর্ণ এবং সমুদ্র পর্যন্ত বিস্তৃত হইল নিরাময়। এই বিপুল আয়তন বিশিষ্ট অনর্থ দেশ তোমার রাজ্য হইবে ইত্যাদি বাক্যে মথুরা রাজ্য সমুদ্র পর্যন্ত বিস্তৃত জানিতে হইবে। ও তৎকালীন সময় মথুরা রাজ্য সমুদ্র পর্যন্ত বিস্তৃত ছিল। কোন সমুদ্র? আরব সাগর আর বঙ্গোপসাগর। আর আরব সাগর হচ্ছে গুজরাট, সোমনাথ আদি ওই সাইডটাকে বোঝায়, পাকিস্তানের সীমান্ত, জুনাগড় আর বঙ্গোপসাগর
আমাদের ভক্তরা বঙ্গোপসাগরে স্নান করলো, তারা বঙ্গোপসাগরে আছে এখন। কোথায় এটা? উড়িষ্যাতে। উড়িষ্যার দক্ষিণ অঞ্চলে যে সাগরটা, বঙ্গোপসাগরটা বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত। এই পর্যন্ত বিস্তৃত হবে তখন মথুরা রাজ্য, চিন্তা করা যায়? শ্রী বরাহ পুরাণে উক্ত আছে, বরাহ পুরাণ 20 যোজনাত্মক 80 ক্রোশ বিস্তীর্ণ, 80 ক্রোশ আমার আমার শ্রী মথুরা মন্ডল, আমার মথুরা মন্ডল 80 ক্রোশ বিস্তীর্ণ। 80 ক্রোশ মানে কত, কত মাইল কে বলতে পারবেন? 640 মাইল না? 864, হ্যাঁ। হ্যাঁ, 1 ক্রোশ সমান 8 মাইল। তা 640 মাইলে যদি আপনি কিলোমিটার হিসেব করেন তাহলে 960 হয়ে যাবে। 960 বর্গ কিলোমিটার একটা রাজ্যের বিস্তৃতি ছিল। এখন দেখা যায় না অত বড় রাজ্য। লিখে রাখতে পারেন, টুকে রাখতে পারেন যে 1 ক্রোশ সমান কত। পরন্তু এই শ্রী মথুরা মন্ডল শ্রী নন্দন চরণার বিন্দু ক্রীড়া বিশেষ বিভূষিত এবং পরম পাবনাদি গুণযুক্ত। আর বলছে এই যে মথুরা, মথুরা হচ্ছে নন্দের নন্দন, শ্রীনন্দন কৃষ্ণচন্দ্র ভগবানের চরণ রেণুতে পরিপূর্ণ। এই অপেক্ষায় উহার বৃত্তান্ত এত স্থলে উত্থাপিত হইল না, ফলত এই প্রকার দ্বারকা মাহাত্ম মথুরা মাহাত্মে পর্যবসিত হইতেছে এবং দ্বারকার পরমৈশ্বর্য বিশেষ প্রকটনাদিও মথুরার ঐশ্বর্যকে অপেক্ষা করিতেছে। দ্বারকার ঐশ্বর্য মথুরার ঐশ্বর্যকে অপেক্ষা করছে। তাহলে মথুরার থেকে দ্বারকার ঐশ্বর্য বেশি নাকি দ্বারকার থেকে মথুরার ঐশ্বর্য বেশি? মাতাজি বলেন, কল্পনা মাতাজি তো অতীশ আইডিতে। মাতাজির নাম কি? মাতাজি আপনার আনমিউট করেন। সুচিত্রা সরকার। ও সুচিত্রা মাতাজি, আপনি ভাষা চেঞ্জ করে কিছুদিন অফ ছিলেন না? হ্যাঁ আপু। আমরা আপনার সঙ্গ থেকে বঞ্চিত হয়ে গেছি। আমি বঞ্চিত। বলুন, দ্বারকার ঐশ্বর্য বেশি না মথুরার ঐশ্বর্য বেশি? আরে দ্বারকাপুরী স্বয়ং দেবতারা তৈরি করেছেন, বিশ্বকর্মা। আর সেইটা হচ্ছে কৃষ্ণের রাজধানী, ভগবানের রাজধানী। আর মথুরা হচ্ছে কংসের রাজধানী। তাহলে ঐশ্বর্য কোথায় বেশি অনুমান করে বলেন দেখি? হরে কৃষ্ণ, দ্বারকায় বেশি। এমনি বলছে না যে দ্বারকার পরমৈশ্বর্য বিশেষ প্রকটনাদিও মথুরার ঐশ্বর্যকে অপেক্ষা করেছে, ছাড়িয়ে গেছে। ইহাই এই বিচারের দিগদর্শন। এতক্ষণে প্রস্তাবিত বিষয়ে অনুসরণ করা হইতেছে। প্রভু ত্রেতা যুগে শ্রী রাম অবতারে অযোধ্যাপুরে যে পরমৈশ্বর্য মাধুর্য বৈচিত্র্য প্রকৃত করেন নাই, তা অধুনা মথুরা রাজ্যে অন্তর্গত দ্বারকাপুরী পরাকাষ্ঠে প্রাপ্ত রূপে প্রদর্শন করিতেছেন। আর ওই সম্পদ ব্রহ্মা রুদ্র আদিও তর্কের অগোচর দুস্তর্ক। মানে ব্রহ্মার যে সম্পদ আছে, রুদ্রের যে সম্পদ আছে, তা তর্কের বাইরে। দ্বারকায় যে সম্পদ আছে একটু জেনে রাখুন, দ্বারকার সম্পদের কথা। তাহলে আপনি দ্বারকায় যাবেন কি করে? আচ্ছা, একটু জল এনে না, একটু হালকা জল দিতে পারেন তো? ওই জল রেখে দিতে হতো, সোজা ফেলে দিয়ে আসলে। ওই জলটা ভালো তো, ফেলে দিতে হতো না।
অল্প জল দিবে, শুকনো শুকনো থাকবে, আস্তে থাকবে। তো এখানে আমরা যেটা দেখতে পেলাম, ব্রহ্মাদি দেবগণ অতি কষ্টে তর্ক করিয়া মীমাংসা করিতে সক্ষম নহেন, কিন্তু তাহাই ভক্তের ভক্তি বিবর্ধন করে। অর্থাৎ ভক্তের ভক্তিবর্ধক বলি আমাদের কর্তব্য হইতেছে যে তথায় গমন করিয়া সাক্ষাৎ অনুভব করা। কি বুঝলেন বলেন? হ্যাঁ, ব্রহ্মা রুদ্র এরা ঐশ্বর্য, দ্বারকার ঐশ্বর্য তা নিয়ে তর্ক করে মীমাংসা করতে পারে না, কিন্তু ভক্তরা এরা শ্রবণ করে আনন্দ পায়। সত্যি কেনা মিথ্যে আপনারা আনন্দ পাচ্ছেন তো দ্বারকার ঐশ্বর্যের কথা শ্রবণ করে? কিন্তু তার চেয়ে বেশি ভালো হবে কোনটা? আপনারা ভক্তি বর্ধন হবে আরো যখন আপনারা সেখানে যাবেন, দ্বারকায় গিয়ে সেটা নিজের চোখে দেখবেন, সাক্ষাৎ অনুভব করবেন দেখে দেখে। আরে সেখানে প্রাসাদ ছিল কতগুলো, হ্যাঁ অপরূপা? দ্বারকায় প্রাসাদ ছিল কতগুলো বলো অপরূপা? যে এক রাতে নির্মাণ করেছিলেন। জানা নেই প্রভু। হরে কৃষ্ণ। কি বলে? কৃষ্ণের যতগুলো পত্নী ছিল ততগুলো প্রাসাদ ছিল, তারপরে তো কিছু অতিরিক্ত প্রাসাদ ছিল, অন্তত 16,108টা তো ছিল। 16,108টা সুরম্য প্রাসাদ ছিল শুধু পত্নীদের জন্য। তাহলে আপনাদেরকে অনুভব করতে হবে তার মধ্যে ধরুন মন্ত্রীবর্গ, পাত্র মিত্র, সভাসদ, গুরু, হ্যাঁ, তারপরে হচ্ছে মায়েরা, 18 জন মা, তাদেরকে এক ঘরে রাখতো কৃষ্ণ না আলাদা আলাদা ঘরে রাখতো? হ্যাঁ, দাদু, বংশের পিতাও সেখানে ছিল, সুরসেন সবাই ছিল। এই সমস্ত আত্মীয় বর্গ, সেনাবাহিনী, সেনাপতি, এদের জন্য আলাদা আলাদা ঘরের প্রয়োজন ছিল কিনা? শুধু কৃষ্ণের পরিবারের জন্য কত ঘরের প্রয়োজন ছিল হিসেব করে দেখুন। কিছু করা লাগবে না, শুধু দিয়ে লবণ দিয়ে না, লবণ দিছে না? না লবণ দেবে না, লবণ আমি দিয়ে করা। রেখে দাও। 16,108টা শুধু পত্নীদের জন্য। তাহলে কৃষ্ণের ছেলে, বড় বড় ছেলে, কৃষ্ণের ছেলেদেরও বিয়ে দিয়েছিল, নাতিপুতু ছিল কিন্তু কৃষ্ণের। তো তাদের ঘরের প্রয়োজন হয়েছে না বিল্ডিং এর? দ্বারকা থেকে ভেট দ্বারকা পর্যন্ত 20 কিলোমিটার লম্বা ছিল শুধু কৃষ্ণের পরিবারের বিল্ডিং। দ্বারকা থেকে ভেট দ্বারকা যেখানে প্রায় 20 কিলোমিটার। আপনারা একবার অনুমান করে দেখুন, অনুভব করবেন যে আপনারা তো যাবেন দ্বারকা একটু পরে, কিন্তু আমি যদি আগে বর্ণনা না করি দ্বারকা সম্পর্কে তাহলে আপনি আনন্দ পাবেন না। তাই হনুমান আমাদেরকে বর্ণনা করে শোনাচ্ছেন দ্বারকার বর্ণনা, যে যদি 16,108টা বিল্ডিং, সুরম্য বিশাল বড় বড় বিল্ডিং, সোনা মানিক্য খচিত লাইন দিয়ে থাকে, তা কত লম্বা হিসেব করে দেখেছেন? কত লম্বা হবে, কত দূর যাবে? খুলনা পর্যন্ত চলে যাবে কিনা, তাতে হবে কিনা সন্দেহ আছে। আমার বিল্ডিং 2 পাশ দিয়েছিল, তাহলে 20 কিলোমিটারে হওয়ার কথা না। এসবগুলো আপনারা মানে অনুভব করেননি কখনো, এইভাবে চিন্তা করেননি। কোথায় দ্বারকা আর কোথায় ভেট দ্বারকা? ভেট দ্বারকা কেন বলা হয়? ভেট দ্বারকা কি, কে বলতে পারেন? ভেট দ্বারকা সম্পর্কে কে কি বলতে পারেন বলেন দেখি। ভেট দ্বারকা, দ্বারকা আবার ভেট দ্বারকা কেন বলা হচ্ছে? জানেন না? না কেউ বলতে পারবেন না ভেট দ্বারকা সম্পর্কে? তা ভেট দ্বারকায় যেতে গেলে সমুদ্রের ছোট্ট একটা অংশ পার হয়ে যেতে হয়, লঞ্চে করে যেতে হয়। কিন্তু এতক্ষণ ব্রিজ হয়ে গেছে, আমরা যখন গেছিলাম 23 সালে, তখন ব্রিজের একটা না দুটো স্পান বসাতে বাকি ছিল। দ্বারকা থেকে ভেট দ্বারকায় যে ব্রিজ করে দিচ্ছে সরকার, ভারত সরকার, একটা কি দুটো স্পান বসাতে বাকি ছিল। আমার মনে হয় এতক্ষণ হয়ে গেছে, বহুত আগে হয়ে যাওয়ার কথা। তো এই ডাঙার মধ্যে দিয়ে আবার কেন সমুদ্র হলো?
বুঝতে পেরেছেন আপনারা কেন হলো? অনুমান করে দেখুন তো কেন হলো। এখান তো ডাঙা ছিল, সমতল ভূমি ছিল, এখানে কেন আবার সমুদ্র যুক্ত হলো? অর্থাৎ যে পর্যন্ত দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা, কৃষ্ণের ইচ্ছা ছিল যখন জলে নিমগ্ন হয়েছিল তখন এই অংশটাও জলে নিমগ্ন হয়েছিল। তাই ভেট দ্বারকায় যেতে গেলে এখন সমুদ্রের এক অংশ পার হয়ে যেতে হয়। আর ভেট দ্বারকা হচ্ছে ভগবান একটা বন্ধু ছিল, গরিব বন্ধু, নাম কি? ক্লাসমেট ছিল, গরিব, একসাথে লেখাপড়া করেছিলেন সন্দীপনীর আশ্রমে, কি নাম? হ্যাঁ, সুদামা বিপ্র। তা সুদামা বিপ্র অত্যন্ত দরিদ্র ছিল, খুব দরিদ্র ছিল। ছিন্ন বস্ত্র, শত ছিন্ন বস্ত্র, ছেঁড়া বস্ত্র দুইজনে একটা কেটে দুইজনে পরিধান করতেন, কুড়িয়ে ঘরে থাকতেন। এই ভেট তারকার তখন অনেক স্ত্রীরা বলে যে তোমার ওই বন্ধু তো ভালো চাকরি করে, বা তোমার বন্ধু তো মন্ত্রী বা রাজা, আমরা এত গরিব, একসাথে লেখাপড়া করেছো, যাও না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। শুনেছি কৃষ্ণ ভগবান তোমার বন্ধু ছিল, একসাথে লেখাপড়া করেছো, তোমরা একটু মনোমালিন্য করেছিলে, তোমরা একে অপরের প্রতি তোমাদের অভিমান আছে, তুমি যাও না, আমরা তো গরিব, খেতে পাই না, যাও তোমার বন্ধুর কাছে, তোমার বন্ধু নিশ্চয়ই আমার জন্য একটা ব্যবস্থা করবে। তো যেতে চাইতেন না। অভিমান, ভক্তের অভিমান কার প্রতি? ভগবানের প্রতি। এই অভিমান ভালো না খারাপ? ভালো। আমরা তো ভগবানকে যদি পাতাম, পিঠ মোড়া দিয়ে বাইন দিয়ে বলতাম দাও, ধনং দাও, জনং দাও, পুত্রং দাও, ভার্যাং দাও, তানালে যা দেবো না, পাইছি আজ হাতের কাছে। আমাকে কালকে একজন ভক্ত বলছিলেন, যে যদি কৃষ্ণরে পাইতাম, সব নিতাম। হ্যাঁ, যদি কৃষ্ণকে পাইতাম তাহলে আমি যে কি করতাম। হ্যাঁ, আমার সাথে যত যত অবিচার হয়েছে, আমার সাথে যত যত খারাপ হয়েছে, আমি তার প্রত্যেকটা হিসাব বুঝে নিতাম কৃষ্ণের কাছ থেকে। কিন্তু দেখুন সুদামা বিপ্র এত দরিদ্র, কলিগ, বন্ধু, ক্লাসমেট, যেতে চাচ্ছে না বন্ধুকে ডিস্টার্ব করার জন্য। অভিমান না, সে রাজা, আমি গরিব, আমি যাব কেন তার কাছে? সে কি আমার কাছে এসেছে কখনো? আমি তার কাছে কেন যাব? কত উচ্চ স্তরের ভক্ত হলে, কোন ভাব স্তরের ভক্ত হলে, হ্যাঁ, নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা স্তরের ভক্ত হলে এইভাবে কথা বলা যায়। তারপরও স্ত্রীর কথা অনেক সময় রাখতে হয় না, শুধু করতাল বাঁচতেই থাকে। অনেক সময় টাকা নেই, শাড়ি চাই 7,000 টাকা, টাকা নেই, সারা প্রতি রাত্রে কানে করে ঘানর করে, 7 দিন 8 দিন পরে একসময় দাঁড় করে হোক, এনজিওতে লোন করে হোক, তোর শাড়ি কিনে দিয়ে আমি আগে বাঁচিনি, হয় না এরকম? তো এক সময় সুদামা বিপ্র ঠিক আছে আমি যাব, কালকেই যাব। তা আমি বন্ধুর বাড়িতে যাব, খালি হাতে যাব? তখন ভিক্ষা করে করে যে চাল নিয়ে আসতেন, ভিক্ষা চাল তো আকাড়া কাড়া সব রকম থাকে। একটা প্রবাদও আছে, ভিক্ষা চাল কাড়া আর আকাড়া, একটা প্রবাদ আছে না? তো সেই আকাড়া চাল, যে খুদের চালগুলো, খুদ আগা কেটে কেটে রেখে দিতেন মাতা বসুন্ধরা। সুদামা বিপ্রের স্ত্রীর নাম কি? বসুন্ধরা দেবী। কি সুন্দর নাম না? তখন এত সুন্দর নাম রাখতো। আর এখন কি নাম রাখে? সুইটি, পোল্টি, হ্যাঁ, ক্যানিং, এই হচ্ছে এখনকার নাম। আজ দেখুন, আজ থেকে 5,000 বছর আগে আমার সুদামা বিপ্র, ভক্তপ্রভা সুদামা বিপ্রের স্ত্রীর নাম ছিল বসুন্ধরা দেবী। নামটা শুনলে তো বুক ভরে যায়। আরো কত কি নাম আছে, বললাম না, আপনারা লজ্জা পাবেন। তা যাই হোক, সে
এই জমিয়ে রাখা চালের অগ্রভাগ দ্বারা এই খুদ দিয়ে নাড়ু তৈরি করে সে নাড়ু ঝোলার মধ্যে ভরে দিলেন, যে আমাকে আমার তোমার বন্ধুকে আমার এই গিফট দিও। তো শত ছিন্ন কাপড় পরে একটা ঝোলা, মলিন বস্ত্র আদি ধারণ করে, মলিন চুল দাড়ি গজানো একটা মলিন ব্যক্তি, ভিখারির মতো দেখতে, সুদামা বিপ্র যখন হাঁটতে 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 দ্বারকাতে গেলেন, তো দ্বারকাতে গেলে দ্বারকায় মেন দ্বার পাল্লা তাকে ভিতরে ঢুকতে দিলেন না। বলছে কে তুমি? আরে তোমার মতো ব্যক্তিরা কৃষ্ণের সঙ্গে দেখা করতে পারে না, ওখানে আসে সেই রকম ব্যক্তিরা। বলছে কৃষ্ণকে গিয়ে বলো আমি তার বন্ধু সুদামা বিপ্র, আমি তার ক্লাসমেট, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। তখন দ্বারপালদের একটু খটকা হলো, এমন ভাবে কথা বলছে, আমাদের উচিত তাকে ভিতরে যেতে না দেওয়া। তো অনেক সবাই তো সমান হয় না, তো ওকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে যে না না এসব তুমি ভাওতাবাদী ছাড়ো। কত ভিখারি এসে বলে ঢোকে ঢুকে কৃষ্ণের কাছে এটা চাই সেটা চাই, আমাদের মতো ভিখারি যারা জনম দেই ভিখারি আছে না, সব এটা ওটা বলে ভিতরে ঢুকে ঢুকে কান্দি কাটি পড়ে, আমার এ লাগবে তা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, বউ লাগবে, হ্যাঁ বাচ্চা লাগবে, স্বামী লাগবে। তা না না যাও যাও, তুমি অনেক বড় ভিখারি, যাও। যারা যখন তাকে তিরস্কার করে বারবার ফিরিয়ে দিলেন, সুদামা বিপ্র মনে অনেক দুঃখ পেলেন, কষ্ট পেলেন, পেয়ে বড় লোক বন্ধুর ওইটা নামাই দাও, ওইটা দিচ্ছ কেন? দাঁত থেকে মনোকষ্ট নিয়ে যখন ফিরে যাচ্ছিলেন, এই 16-18 কিলো চলে গিয়েছিলেন এই ভেট দ্বারকা পর্যন্ত। চলে যাওয়ার পরে বেশি সিদ্ধ করা যাবে না, রেখে দাও উঠায় দাও, জাল বন্ধ করে দাও, হাফ বয়েল থাক। কৃষ্ণ অন্তর্যামী বুঝতে পেরেছিলেন যে আমার বন্ধু এতদিন পরে অভিমান ভেঙে বন্ধনী বসুন্ধরার অনুরোধে আমার বন্ধু আমার দ্বারকাপুরীতে এসেছিল, কিন্তু আমার পাহারাদারেরা তাকে ফেরত দিয়েছে, সে মনে কষ্ট পেয়ে ফিরে যাচ্ছে, ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত আমার বন্ধু কৃষ্ণ সিংহাসন থেকে লাফ দিয়ে পড়ে দৌড়াচ্ছেন। 7-8টা দরজা পার হয়ে বাইরে যেতে হয়। তখন প্রধান ফটকে কি বলছে, এখানে কোনো কেউ এসেছিল কি? আমাকে খোঁজ করছিল, এমন কেউ এসেছিল? হ্যাঁ প্রভু, একজন ভিখারি এসেছিল, বলছিল সে আপনার বন্ধু, আপনার ক্লাসমেট, তার নাম সুদামা বিপ্র। কেন তাকে তোমরা ভিতরে ঢুকতে দাওনি? বলছেন প্রভু প্রতিদিন তো শত শত ভিখারিরা আসে আপনাকে ডিস্টার্ব করার জন্য, আমরা তো সেই ভিখারি মনে করে তাকে ফিরিয়ে দিয়েছি। বলছে তোমরা জানো না সে আমার কত প্রিয় আপন জন, আমার হৃদয়ের জন, আমার বন্ধু, আমার ক্লাসমেট, আমরা একসঙ্গে সন্দীপনীর আশ্রমে লেখাপড়া করেছি, একসঙ্গে আমরা কাটতে যেতাম বনে, শুকনো লাকড়ি আনতে যেতাম। সে আমার পরে কোনো একটা বিষয় অভিমান করে আছে, তাই আজ অভিমান ভেঙে আমার কাছে এসেছিল, তোমার তাড়িয়ে দিলে। কৃষ্ণ দৌড়াচ্ছে পিছনে, তার সেনাবাহিনীরা দৌড়াচ্ছে, দৌড়িয়ে গিয়ে দেখেন ততক্ষণে ভেট দ্বারকা পর্যন্ত চলে গেছে। ভেট দ্বারকা পর্যন্ত যাওয়ার পরে সামনে গিয়ে আগে দাঁড়াইছে বন্ধু সুদামা, গিয়ে জড়িয়ে ধরেছেন। কৃষ্ণের আলিঙ্গন, পরমেশ্বর ভগবানের আলিঙ্গন সুদামা বিপ্র পেয়ে হাউ মাউ করে কান্না করে দিয়েছেন। তার সমস্ত ভক্তি বিগলিত হয়ে গেছে, গলে গলে যাচ্ছে, গলে পড়ে যাচ্ছে। দুইজনাই কান্না করছে, কৃষ্ণও কান্না করছেন। আপনারা জানেন না যে ভক্তের বিরহে কৃষ্ণ কত কান্না করেন। আপনি কতটুকু কান্না করেন বুকে হাতে বলুন তো, 1 সপ্তাহের মধ্যে কতবার কান্না করেছেন? কৃষ্ণের জন্য 1 সপ্তাহের মধ্যে কান্না করেছেন, একজন হাত উঁচু করে দেখাবেন? কৃষ্ণকে না পেয়ে, কৃষ্ণকে দর্শন করতে না পেরে, কৃষ্ণের সঙ্গে কথা বলতে না পেরে, কৃষ্ণের সঙ্গে স্পর্শ না পেয়ে আপনি কান্না করেছেন, একজন হাত তুলে বলতে পারবেন? কিন্তু আপনি জানেন না ভগবান 24 ঘন্টা আপনার মতো ভক্তদের জন্য কান্না করে। কখন আমার প্রাণের অধিক প্রিয়
শুদ্ধ ভক্তরা আমার কাছে এসে আমাকে আলিঙ্গন করে আমাকে কৃতার্থ করবে, আমার এই তপ্ত হৃদয়টাকে শীতল করে দিবে। পিতা যেমন মাতা যেমন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কখন আমার সন্তানেরা আমার কাছে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করবে, আমার মুখের চোখে চুম্বন করবে, আমি চুম্বন করব, আদর করব। ঠিক ভগবান হচ্ছে পরম পিতা, তিনিও অপেক্ষা করে আছেন কখন আমরা তার কাছে ফিরে যাব। কান্না করে ভগবান ঘুমাতে পারে না, ভক্তের জন্য ভগবান কান্না করে, কিন্তু আমরা এত বড় মূঢ় ভক্ত, এত বড় স্টিলের ভক্ত হয়ে গেছে, আমরা স্টিল, যে আমাদের চোখ দিয়ে কান দিয়ে শরীর দিয়ে কোনো রকম অনুভূত হয় না যে কৃষ্ণ আমার জন্য অপেক্ষা করে আছে, আর কৃষ্ণকে হারিয়ে আমি আর থাকতে পারছি না, আমার বিরহ হচ্ছে, আমার বিরহ অনল প্রজ্বলিত হয়ে দাও দাও করে ভিতর জ্বলে যাচ্ছে, কৃষ্ণের বিরহে ভিতরে জ্বলে যাচ্ছে। কার একটু হাত তুলে দেখান তো এরকম করে, কৃষ্ণকে, কৃষ্ণের বিরহে আপনার ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, হনুমানের মতন হাত উঁচু করে দেখাতে পারবেন কেউ? আপনি কিরাম ভক্ত, আর বনের পশু হনুমান কেমন ভক্ত অনুমান করতে পারেন কি? বোঝার চেষ্টা করতে হবে, অনুভব করার কথা বলছে কেন। আপনি যাবেন দ্বারকায়, ঐশ্বর্য দেখবেন, হ্যাঁ, ছবি তুলবেন, সেলফি তুলবেন, আর এসে বন্ধু বান্ধবকে দেখায় গর্ব করবেন, নেভার, আপনার যাওয়াটা বৃথা হয়ে যাবে। হচ্ছে সুন্দরবনে যাওয়া ভালো, সোনার গায়ে যাওয়া ভালো, লাল কেল্লায় যাওয়া ভালো, কিন্তু আপনি ভগবানের লীলা স্থলিতে গিয়ে শুধু সেলফি তুলবেন আর বাড়ি এসে দেখাবেন, দেখায় গর্ব করবেন, তাহলে আপনার ধাম অপরাধ হবে। ভগবানের লীলা ক্ষেত্রে গিয়ে ভগবানের লীলা স্মরণ করতে হয়, স্মরণ করতে হয়, অনুভব করতে হয়। ভেট দ্বারকায় গিয়ে উপভোগ করতে হয় যে সুদামা বিপ্র এত পথ হেঁটে এসে বন্ধু দর্শন না পেয়ে প্রধান ফটকে দ্বার রক্ষিতের দ্বারা তিরস্কৃত হয়ে কিভাবে কষ্ট পেয়ে ক্লান্ত পরিশ্রান্ত দেহে হাঁটতে হাঁটতে ভেট দ্বারকা পর্যন্ত এসেছিলেন। অনুভব হয় আপনাদের কত কষ্টের জীবন? তারপরে না কৃষ্ণ করুণা করে তাকে আলিঙ্গন দিয়ে তাকে তার চোখের জলে, দুইজনের চোখের জলে ভেট দ্বারকা ভেসে গিয়েছিল, এবং সেখানে সুদামা বিপ্রকে ভেট দিয়েছিলেন ভগবান। ভেট, ভেট মানে কি? উপহার। কি উপহার দিয়েছিলেন? সুদামা বিপ্র যে অঞ্চলে থাকতো, গরিব অঞ্চল, কুড়িয়ে ঘর সব অট্টলিকা হয়ে গেছে, রাজরানী হয়ে গেল সুদামা বিপ্র স্ত্রী। সুদামা বিপ্র ফিরে গিয়ে চিনতে পারছিল না, এই আমার বাড়ি কোথায়, আমার স্ত্রী কোথায়, নিজের স্ত্রীকে চিনতে পারছে না, মহারানী হয়ে গেছে এখন। সুদামা বিপ্রের কুড়ে ঘর অট্টলিকা হয়ে গেছে, এলাকাটাই সমৃদ্ধশালী হয়ে গেছে। সুদামা বিপ্র বললেন ভুল করলাম না তো, এটাই তো আমার আবাসস্থল ছিল, আমার সে কুটির কোথায়? প্রত্যেক কুটির, শুধু সুদামা বিপ্র নয়, প্রত্যেকটা কুঠির, হ্যাঁ, ঐশ্বর্য মণ্ডিত অট্টলিকায় পরিণত হয়েছিল। ভেট দিয়েছিলেন ভগবান, এই জন্য এই জায়গার নাম ভেট দ্বারকা। সুদামা বিপ্রকে রথে করে নিয়ে এসে দ্বারকাপুরীর অন্দরমহলে নিয়ে, রুক্মিণীর অন্দরমহলে নিয়ে এসেছিলেন। সমস্ত মুখ্য মুখ্য মহারানীরা, পাটরানীরা এসে দাঁড়িয়ে তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিল। শ্রীকৃষ্ণ কি করলেন? এই নোংরা কাপড় চোপড় পরা এই গরিব ভিখারি বন্ধুকে নিজের স্বর্ণ সিংহাসনে বসিয়েছিলেন। তার স্ত্রীদের বলেছিলেন ইশারা করে তাকে অভিষেক করো। সুগন্ধযুক্ত রাজধানীতে যত সুগন্ধযুক্ত তৈল, জল, অগ্রু কর্পূর, চন্দন, সবকিছু মিশ্র, গোলাপ জল, গোলাপ ফুল দিয়ে সাজানো গামলায় করে জল নিয়ে এসে ভগবান নিজে হাতে সুদামা বিপ্রকে স্নান করিয়ে তার পদ ধৌত করে দিয়েছিলেন, এবং নিজের উত্তরীয় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রের সমস্ত শরীর এবং চরণ ধৌত মৌসি দিয়েছিলেন। তাকে অভিষিক্ত করে চন্দন তিলন লিপন করে তাকে রাজভোগের থালা নিয়ে এসে তাকে সেবা করিয়েছিলেন। সে রাজভোগ দর্শন করে, শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করে সুদামা বিপ্র তার ঝোলা থেকে সেই খুদের নাড়ু বের করতে পারছিলেন না। যায়, আমি কাকে খুদের নাড়ু দেব? এটা কি দেওয়া যায় আমার বন্ধুকে? কি ঐশ্বর্য আমার বন্ধুর! রাজভোগের যে সমস্ত আইটেম আছে,
এর সাথে কি খুদের নাড়ু যায়? থাক, ওটা গোপনেই থাক। এই সমস্ত মহিষী নারীদের সামনে আমি যদি খুদের নাড়ু বের করি, তাহলে আমার বন্ধু ছোট হয়ে যাবে। এই তোমার বন্ধু, এই তোমার উপহার নিয়ে এসেছে। আমি আমার বন্ধু কৃষ্ণের পত্নীদের সামনে আমি এই খুদের নাড়ু বের করব না। অন্তর্যামী ভগবান বলছেন, বন্ধু, আমার বন্ধনী বসুন্ধরা দেবী আমার জন্য কোনো উপহার গিফট পাঠায়নি। তখন থলে চেপে ধরতে, না না না, মানে থলের মধ্যে হাত দিয়ে চেপে ধরছে, না না না, তেমন কিছু পাঠায়নি। বলছে, না, মনে হচ্ছে এই ঝোলার মধ্যে কোনো কিছু আছে, অমূল্য কোনো বস্তু, যেটা আমার জন্য আমার বন্ধনী পাঠিয়েছে। না 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 না, কিচ্ছু পাঠায়নি, ও তোমাকে দেওয়া যাবে না। আর কৃষ্ণ কার কথা শুনে? সঙ্গে সঙ্গে সুদামা বিপ্রের ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে খুদের নাড়ু বের করে নিয়ে মুখে করে দিয়েছেন। এত সুস্বাদু, এত অমৃতময়, এত অমৃত সম, হ্যাঁ, নাড়ু তুমি আমাকে না দিয়ে লুকিয়ে রেখেছো। তুমি কি ফিরে নিয়ে যে তুমি নিজে খাবে বলে? কি করছো তুমি এটা? কৃষ্ণ জোর করে হাত ঢোকাচ্ছে আর খাচ্ছে। তখন মহিষী নারী যারা আশেপাশে ছিল, প্রভু, আমরা একটু প্রসাদ পাবো না? সুদামা বিপ্র বলছে কৃষ্ণকে, বন্ধু তুমি খাও বা খাচ্ছ খাও, ওনাদের এই নর্মাল জিনিস দিও না। তখন কৃষ্ণ একটা করে খায় অর্ধেক, আর একটা করে অর্ধেক খেয়ে তার উচ্ছিষ্ট অংশ তার পত্নীদের দেয়, আর পত্নীরা খেয়ে মহা উল্লাসে আনন্দে ফেটে পড়ে। এগুলো অনুভব করার বিষয়। এখন আপনি যদি বেড দ্বারকায় যান, আপনার মন খারাপ হয়ে যাবে। কেন জানেন? জানেন কেন মন খারাপ হয়ে যাবে? সেখানে 80% মুসলমান বাস করে বেড দ্বারকায়। 80%। যত লঞ্চ, 100-র উপরে লঞ্চ আছে, আর প্রত্যেকটা লঞ্চ চালায় মুসলমানেরা। এলাকাটা নিয়ন্ত্রণ করে মুসলমানেরা। দ্বারকায় মুসলমানেরা, মথুরায় মুসলমানেরা। কংসের কারাগারের অল আর বাবরি মসজিদের অল এক দেওয়ালের সাথে মসজিদ আর কংসের কারাগার। কি করে সম্ভব? এটা সেকুলার ভারতবর্ষের মানুষের জন্য এটা ঠিক আছে, ওদের জন্য এটা কোনো ব্যাপার না। আমরা হিন্দু মুসলিম দুটো একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। অথচ এই মন্দির ভেঙে মসজিদ করা, সেখানে জানেন না এই সেকুলার ভারতবর্ষের সেনাবাহিনীরা অতন্ত্র প্রহরীর নয় পাহারা দিচ্ছে, যাতে কেউ সেদিকে চোখ তুলেও তাকাতে না পারে। আপনাদের কি মনে হয় 5000 বছর পূর্বে সেখানে মসজিদ ছিল? কংসের কারাগারে ওয়ালের সাথে মসজিদ থাকার কথা ছিল। এই মসজিদ কোথা থেকে এলো? আর আজকের কংগ্রেস সহ সেকুলারেরা কি করে? সে মসজিদ পাহারা দেওয়ার জন্য সংবিধান করে সেখানে শত শত ভারতীয় সেনাবাহিনী নিয়োগ করে রেখেছে। সেগুলো অনুভব করার বিষয়। আপনি গিয়ে কাঠপাথর দেখবেন, সেলফি তুলবেন, উল্লাস করবেন, কিন্তু আপনি অনুভবে আনতে পারবেন না। এই জন্য এই একটা শ্লোকের আলোচনা করতে গিয়ে আমার একটা পুরো ক্লাস শেষ হয়ে গেল। তো এই যে দ্বারকাপুরীতে গিয়ে শ্রবণ করে কত ভালো লাগছে আপনাদের, ঠিক কিনা জানি না, আমি আপনাদের শ্রবণ করে ভালো লাগাতে পেরেছি কিনা। আপনাদের ভালো লাগছে যে দ্বারকাপুরী সম্পর্কে যে যতটুকু বলার চেষ্টা করলাম আমার মতন একদম সাধারণ? ভালো লাগছে। তাহলে সেখানে যে অনুভব করার কথা বলা, যেখানে বলছে সেখানে যেতে হবে, গিয়ে সেই সমস্ত, হ্যাঁ, বৈচিত্র্যময় ঐশ্বর্য মণ্ডিত দ্বারকাপুরীর মাহাত্ম আপনাকে উপস্থিত হয়ে গিয়ে অনুভব করতে হবে, তাহলে কত ভালো লাগবে। কিন্তু একটা জিনিস দেখবেন, সাধুর সঙ্গে কেন তীর্থযাত্রা যেতে হয়? আমরা তো যাব দ্বারকায় না, মানুষে যাব না এখন একটু পরে। তা যাওয়ার আগে আমি যে সেই দ্বারকা সম্পর্কে যে ধারণাটুকু আপনাদের দিলাম, দ্বারকার প্রতি আকর্ষণ, শ্রদ্ধা, ভক্তি বাড়লো না কমলো? সুচিত্রা মাতাজি কি মনে হয়, আকর্ষণ বাড়লো না কমলো?
বাড়লো। যদি জাগতিক মানুষের সঙ্গে যেতেন, ডিজে বাজাতে বাজাতে যেত বাসে করে, তাহলে কেমন হতো? ওই কাঠ পাথরই দর্শন হতো। বাসের মধ্যে বিড়ি খাচ্ছে, হ্যাঁ, স্প্রাইট খাচ্ছে, চানাচুর খাচ্ছে, হুইলার করছে, ডিজে বাজাচ্ছে, নাচছে। অনেকে জাগতিক লোকেরা প্রত্যেকের ব্যাগে মদের বোতল থাকে, আমাদের দেশে না থাকলে ভারতবর্ষের যারা যায়। হরিদ্বারের ছাদে আপনি মদের বোতল দেখলে পাগল হয়ে যাবেন। কেন? ধরেন এই বিল্ডিংটা এক পার্টিরা এসছে, ভাড়া নেছে, 2 রাত থাকবে। ওই 2 রাত থেকে রাত্রি মদ ছাদ খেয়ে হইল করবে। তাহলে সাধুর সঙ্গে সঙ্গে গেলে কি হয়? ধাম তো চোখ দিয়ে দর্শন করা যায় না, ধাম দর্শন করতে কান দিয়ে। কান দিয়ে দর্শন করা হয়ে গেল না আপনাদের? দেখেন দ্বারকা, ভেট দ্বারকা দর্শন করা হয়ে গেল কিনা? কান দিয়ে দর্শন করে যেটা উপলব্ধি হলো, ওই উপলব্ধি আপনার কখনো হবে না। চোখ দিয়ে এই ভাগবত কথা অমৃত শ্রবণ করতে হয়, কথা শ্রবণ করতে চোখ দিয়ে। এই জন্য আপনাদের কেন প্রায় বলি, আপনাদের চরণে হাত দিয়ে বলি, আপনারা সবাই আমার চোখে চোখ রেখে শ্রবণ করবেন, ক্যামেরাটা অন করে রাখবেন, আমিও যেন আপনাদের চোখে চোখ রেখে বলতে পারি। আই কন্টাক্ট যদি পারফেক্ট হয়, তাহলে সেই কথা অমৃত দক্ষিণ কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে। আই কন্টাক্ট রেখে যদি আমরা এই কৃষ্ণ কথা অমৃত শ্রবণ করি, তাহলে কি হয়? দক্ষিণ কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে। দক্ষিণ কর্ণে হচ্ছে গঙ্গা প্রবাহিত হয়, হ্যাঁ, গঙ্গার মন্দিরে ভেসে ভেসে সেটা হৃদয়ে প্রবেশ করে। এই জন্য আপনাদের ক্যামেরা অন রাখতে বলি। অপূর্বা, ক্যামেরা অন রাখলে সমস্যা? আমার মনে হয় সমস্যা থাকার কথা নয়। সবাই জ্যেষ্ঠজন, সবাই গুরুজন, সবাই ভক্তবৃন্দ। আমরা যখন তীর্থ পরিক্রমায় নিয়ে যাই, আমি একবার গিয়েছিলাম, আমার কাজ ছিল, আমি কখনো বসতে পারতাম না, কষ্ট হতো। ইন্ডিয়ান বাসের বর্ণনা দিয়েছি আগে। আমি দরজায় হেলান দিয়ে পিছন থেকে মুখ করতাম বাসের, কিংবা বাসের সামনে গিয়ে দাঁড়িয়ে পিছন দিকে মুখ করে যদি দ্বারকায় যেতাম, দ্বারকার বর্ণনা করতাম। বিভিন্ন যদি হরিদ্বারে যেতাম, তো হরিদ্বারের যত মহিমা মাহাত্ম আছে সব বর্ণনা করতাম। কিংবা যদি গয়াতে যেতাম, তো গয়ার সবকিছু বর্ণনা করতাম, তখন বুঝতে সুবিধা হতো, ভক্তি শ্রদ্ধা বেড়ে যেত। আমি দেখবেন যখন দ্বারকা, আমাদের সেদিন বলছিল নিউটন, আমার ভাগ্নে, যে মামা যদি এটা শেষ করার পরে আবার নবদ্বীপ পরিক্রমা যদি করাতেন আমাদের আবার মানুষে, তাহলে আমরা আবার উপকৃত হতাম। মানুষে কিন্তু পরিক্রমা করা যায়, তা আপনারা বুঝতে পারছেন। কেননা আপনারা এখন কোথায় আছে বলুন তো? আপনারা এখন কোথায় আছেন? আমরা এখন কোথায় আছি? নারদ মুনির সাথে দ্বারকায়। কেন দ্বারকায় আসেনি তো এখনো? আমরা তো এখন কিং পুরুষ বর্ষে আছি। এখন হনুমান বর্ণনা করছেন, বুঝতে পারছেন না? হনুমান এই যে কৃষ্ণের এবং অযোধ্যার পঞ্চপাণ্ডবের মহিমা বর্ণনা করছেন না এখন। আর এই শুনছি, আর আমরা ব্যাগ গোছাচ্ছি, ঠিক আছে? আমরা কিং পুরুষ বর্ষ থেকে নারদ মুনি কখন দৌড় দেবে বুঝতে পারবো না, তার তো ব্যাগ ট্যাগ লাগে না। আর আমাদের কত কিছু লাগে। দেখেন কম্বল করা কিনেছেন, চোখ বন্ধ করে দেখেন। এই যারা আসছে না হরিদ্বার থেকে, দেখবেন কম্বল যায় একটা বইতে পারে না, অসুস্থ বলে, তার 4টি কম্বল কেনা হয়ে গেছে। তা আপনাদের ব্যাগে আছে, নারদ মুনি নেই কিন্তু। নারদ মুনি নাড়াখাড়া মানুষ, ব্রহ্মচারী মানুষ, ও বিনাটা শুধু আছে, আর কিছু নেই। একটা উত্তরীয় গায়ে, একটা বহির্বাস বসন পরা। আর আপনাদের লেহেঙ্গা থেকে শুরু করে এ শাড়ি সে শাড়ি, কত কিছু নাইটি ফাইটি দিয়ে, আর কত কিছু দিয়ে ব্যাগ ভরা। ওই জোগাড় করে এক জায়গায় করে ব্যাগ গুছায় যাতে নারদ মুনি ততক্ষণে কিন্তু চলে যাবে হস্তিনাপুরী দ্বারকায়। আপনারা ব্যাগ গুছিয়ে ফেলুন সময় মতন। কার সাথে পরিক্রমা করছেন? তীর্থ পরিক্রমা, বুঝতে পারছেন না? নারদ মুনির সাথে। যায় মহামুনি নারদ কি যায়, ভক্ত শ্রেষ্ঠ হনুমানজি মহারাজ কি জয়, প্রহ্লাদ মহারাজ কি।
হরি বল। তো ঠিক আছে, এতক্ষণ আমরা আহ হস্তিনাপুরের থেকে মথুরা নগরী এবং দ্বারকা নগরী বিশেষ করে আমরা মহিমা অনুভব করার চেষ্টা করলাম। আমরা যখন যাব তখন আরো আপনারা শুনলেন, তো এবার দেখার সময় যখন দ্বারকায় যাবেন তখন আপনারা এইসবগুলো অনুভব করবেন, যে তার মহিষীরা কিভাবে থাকতেন, কোথায় থাকতেন, তার। আচ্ছা বলুন তো, কৃষ্ণের রাজসভার নাম কি ছিল? শহরের রাজসভা থাকে না সব রাজ্যের রাজার? যেমন ইন্দ্রদেবের রাজসভার নাম কি? ইন্দ্রপুরী, নাকি আরো নাম আছে? কৃষ্ণের রাজসভার নাম কি? সুধর্মা? হ্যাঁ, বসুদেব, বসুপত্র। সুধর্মা। ওরাও কিন্তু কোথা থেকে হায়ার করে নিয়ে আসা। তার একটা শ্লোক আমরা পড়ার সুযোগ পাবো, আমার নিচে ক্লাস আছে আজকে আবার নাট মন্দিরে। শ্রী নারদ বাচ, নারদ বললেন, এতক্ষণ কিন্তু এই বর্ণনা করলেন দ্বারকা, হস্তিনাপুর, মথুরা বর্ণনা করলেন কিন্তু হনুমান, হ্যাঁ, এবং পঞ্চপাণ্ডব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমা কীর্তন করলেন হনুমান। আর শ্রবণ করলো কারা? আমরা, নারদ মুনির নেতৃত্বে, কৃপায়, করুণায়। আকি মুক্ত অযোধ্যায়াম ইতি বৈকুণ্ঠতোপি ন উত্তিষ্ঠ উত্তিষ্ঠ তত্র তত্তত্র তৎসব সত্তরম সখী। শ্রী নারদ বলিলেন, আহ সখে। সখে মানে কি? সখা, কাকে সখা বলছেন নারদ মুনি? প্রীতিকণা আছে নাকি? প্রীতিকণা ঘোষ, কালিয়া। আনকে প্রভু। প্রীতিকণা আছে নাকি? আছি। হরে কৃষ্ণ। ভালো লাগছে? হ্যাঁ প্রভু। দ্বারকায় চলে, এখন কিংপুরুষ বর্ষ থেকে দ্বারকায় যাবে, কয় টাকা খরচ হচ্ছে? কোনো টাকাই খরচ হচ্ছে না প্রভু। তাহলে মাঝে মাঝে মিস করে যাও কেন? লেগে থাকো, আমাদের সাথে থাকো, নারদমুনির সাথে থাকো, অনেক আনন্দ পাবে। আরো যত যেতে থাকো তত আনন্দ। যেমন আমরা যখন 12-13 আইটেম খাই বৈষ্ণব সেবায়, তা তিতা দিয়ে শুরু হয়, নিম পাতা বা এলাঞ্চা শাক বা এরকম উস্তে দিয়ে শুরু হয়, আর শেষে কি দিয়ে শেষ হয়? পরমান্ন দিয়ে শেষ হয়। পরমান্ন। পরমান্ন রান্না করা জানেন তো? সেই মানে পরমান্ন করতে গেলে কিভাবে, তার অনুমান কি? কি পরিমাণে চাল, দুধ, চিনি, কিশমিশ দিলে পরমান্ন সেই মানের হয়? সেদিন তার ভয়রা পরমান্ন সহ ছবি তুলে রাখছে, আগে দেখে নি তারপরে খাবো। আমি আপনারা অবশ্যই জানেন, তারপরে যদি প্রসঙ্গে এটাই গেল, পরমান্ন যারা রান্না করেন, দেখেন আমার সাথে মেলে কিনা। আমি তো রান্না করি না, তবে যেটা বুঝি আর কি, 100 গ্রাম চাল, 1 কেজি দুধ, 200 গ্রাম চিনি, আর 50 গ্রাম কিশমিশ, 7টা এলাচ, এই হলে পরমান্ন জমে যাবে। আর আপনাকে ঘি দিয়ে গাজর, ওই যে ঘষে ঘষেন, এরকম ঘষানি আছে না কি যেন স্টিলের, আমার কাছে আছে, দেখাবো না? আপনারা বুঝতে পেরে গেছেন কোনটা। ঘষে, গাজর ঘষে ওইটা ঘিতে ভাজতে হবে, বাদামি করে ভেজে ওই পরমান্নের মধ্যে দিতে হবে। দিলে একটা আলাদা ফ্লেভার এবং কালার আসবে। দুধ সাদা পরমান্নের মধ্যে যদি লাল লাল বাদামি বাদামি গাজর কুচি দেওয়া হয়, তা অন্যরকম একটা কালার এবং ফ্লেভার এবং দেখতে সুন্দর হবে। আর ঘি ভাজার একটা সেন্ট ওই পরমান্ন দিয়ে আসবে। পরমান্ন রান্না শিখাই দিলাম,
পরিমাণ আপনি যত রান্না করবেন এবার আপনার ইচ্ছা। তাহলে 1 কেজি চাইলে কয় কেজি দুধ যাবে? 10 কেজি দুধ। আর প্রত্যেক 100 গ্রাম চাইলে যদি 200 গ্রাম চিনি হয় তাহলে 1 কেজি চাইলে 2 কেজি চিনি। আর 200 গ্রাম ঘি, হাফ কেজি গাজর বেশি হয়ে যাবে কিনা জানি না, এটা আমার পরিমাণ, আমি তো ওই সময় থাকি না রান্নার সময়। তবে 200 গ্রাম ঘি দিয়ে ভাজা যায় যে পরিমাণে গাজর সেই পরিমাণে দিয়ে বাদামি করে ওর মধ্যে দিতে হবে। আর 500 গ্রাম মতন কিশমিশ দিতে হবে। আর ওই 25 গ্রাম এলাচ। যদি 100 লোকের রান্না করতে চান, 100 লোকের খাওয়াতে পারবেন 1 কেজি চালের পরমান্ন চিনি গুঁড়া চাল, চাষি বা অন্য কোনো চিনি গুঁড়া চাল যদি স্থানীয়তা পান, কালো জিরা চাল পাওয়া যায় অনেক সময় চাষড়া এলাকায়। তারপরে আমাদের বটিয়াঘাটা এলাকায় ভাটিয়াল চাল পাওয়া যায়, রানী সেলুট চাল পাওয়া যায় সুগন্ধযুক্ত। এই মোটা মোটা চাল কিন্তু এর পরমান্ন অনেক সুস্বাদু হয়। যাক, ফাঁকে আপনাদের পরমান্ন রান্না শিখিয়ে দিলাম, এর জন্য একটু ফিশমিশ দিয়েন, এই যে কোচিং করে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আসেন না, একটু আসতে তো আসেন না। খেজুরি গুড় দেয়া রান্না করলে কিন্তু খেজুরের গুড় দেওয়ার সিস্টেম জানেন তো, কখন দিতে হয়? না কিন্তু কেটে যাবে পরমান্ন। বা কিংবা তালাই গুড় দিয়ে যদি রান্না করেন, খেজুরের গুড় দিয়ে রান্না করেন, কখন দিতে হবে গুড় বলেন? খেজুরি গুড়টা যখন দিই। আর আবার বলেন, আমরা জানা নেই গুড় দিয়ে রান্না করা। ওই চাল যখন সিদ্ধ হয়ে যায় দুধের সাথে, তখন ওই গুড়টা দিই আর লবণের মুখে ঘি দিয়ে দিই, একটু এই তেজপাতা দিলে হ্যাঁ, তেজপাতা দেওয়া যেতে পারে, কিন্তু একটা কথা আছে, আপনি যদি ওই যে ইসের ফ্লেভার বানাতে চান, ওই যে গাজর ঘিয়ের ফ্লেভার, তাহলে গুড় দিয়ে রান্না করা যাবে না, তাহলে ওইটা দেখা যাবে না। ওটা আলাদা। হ্যাঁ, আর যদি শুধু গুড় দিয়ে রান্না করেন একই পরিমাণ দ্রব্যাদি দিয়ে, এক্ষেত্রে তেজপাতা ইউজ করলে ভালো হয়। এবং যদি সেটা আখের গুড় হয় কিংবা খেজুরের নলেন গুড় হয়, তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবে। নলেন গুড় যদি হয় সেটা অনেক সময়, আর যদি তালে গুড় দিয়ে রান্না করেন তাহলে কি করতে হবে জানেন? নামানোর পরে তালে গুড় মিশাই দিতে হবে, আচ্ছা, তা নাহলে কেটে যাবে দুধ। পরমান্ন নামানোর পরে তালে গুড় দিতে হবে, ওই গরমে যেটুকু হবে ওইটুক, তা নাহলে তালে গুড় দিয়ে জ্বালালে যেহেতু কেটে যাবে, আপনার পরমান্ন কেটে যাবে। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। কার আবার লোভ হলো? আর কারণ পরমান্ন রান্না শিখান না, সবসময় আনকমন হলো বয়রায়। আমি যেমন পরমান্ন খাইছি, কোথাও খাইনি প্রভু কখনো। তাই না? অন্য কোনো আইটেম শিখান না। তাহলে আমাদের শিক্ষকতা বন্ধ হয়ে যাবে না, আমাদের কেউ রান্না করতে ডাকবে না। হ্যাঁ, ওইটাই বেস্ট ছিল, বয়রার পরমান্ন বেস্ট, ওর থেকে ভালো আর হয় না প্রভু। তবে আপনাকে বলতে পারি এটুকু, অন্তত গুরু কৃষ্ণ কৃপায় যতবার রান্না করবে ওই একই রকম ফ্লেভার টেস্ট হবে, পরমান্ন আর হচ্ছে বিশেষ করে কাশ্মীর পনির একই রকম। 100 দিন পরে 100 বার খাবেন, একই রকম দেখবেন, ওর বিকল্প হবে না, একই রকম দেখতে, একই রকম ফ্লেভার। আমি এটা শিখতে চাইছিলাম আপনার কাছ থেকে, আজকে শেখা হয়ে গেল। আজ একটাই থাক, তাহলে আপনারা পরে আমাদের আর ডাকবেন না, বুঝতে পেরে গেছি। ঠিক আছে, নারদ মুনি কি বলছেন সে কথা বলতে গিয়ে আবার পরমান্নে ঢুকে গেলাম। অর্থাৎ পরমান্ন কেন জানেন? মানে যদি আমরা যত উপরের দিকে যাব তত এই পরমান্নের মতন জিনিসটা খেতে পারবো, উপলব্ধি করতে পারবো। এটা প্রীতিকণাকে বুঝতে গিয়ে আমরা পরমান্নে ঢুকে গেছি।
হরে কৃষ্ণ প্রভু, আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা যত উপরের দিকে যাব তত এরকম শুক্তো থেকে শুরু করে ডাল, কাশ্মীরি পনির, পাঁচ সবজি হতে হতে আমার পরমান্নে পৌঁছে যাব। এজন্য কেউ থাকবেন, সবাই যারা ক্লাসে ঢোকেন কেউ মিস করে যাবেন না, বরং অন্যদেরকেও ঢোকান। তারাও এই স্বাদ, এই সুখ পাক বাড়ি বসে বসে যদি কিংপুরুষ বর্ষে যাওয়া যায়, সুতলে যাওয়া যায়, স্বর্গে যাওয়া যায়, ইন্দ্রপুরীতে যাওয়া যায়, ব্রহ্মলোকে যাওয়া যায়, কৈলাসে যাওয়া যায়, তাহলে এই সুযোগ হাতছাড়া করা উচিত নয় আমি মনে করি। এজন্য যাদের যাদের সাথে আপনাদের সম্পর্ক আছে, আপনাদের আপনজন, নিজের জীবন সার্থক করি, করো পরোপকার। আজকে কি মল্লিক, একজন মল্লিক ঢুকেছে ক্লাসে, কি মল্লিক আমি নামটা মনে নেই, আছেন নাকি ক্লাসে? মল্লিক টাইটেল দিয়ে একজন ঢুকছেন ক্লাসে। যাক, আমি শ্লোকটা শেষ করে দিই। সেটা হচ্ছে, নারদ মুনি বললেন, আহ শকে অযোধ্যার কথা কি বলিতেছ? বৈকুণ্ঠ দৃশ্য ঐশ্বর্য মাধুর্য প্রকটিত হয় নাই। অতএব ওঠো ওঠো, সত্তর পাণ্ডব গৃহে গমন করি। ওঠো ওঠো ওঠো, চলো সবাই চলো, লেটস গো পাণ্ডব গৃহ, হস্তিনাপুর, ভারতবর্ষ, দিল্লি। হরি বল। তাহলে আপনাদের ব্যাগ লাগে যদি গোছানো থাকে, নারদ মুনির চরণ ধরে পড়েন, আমরা এক্ষুনি নারদ মুনি ঢেকে যানবাহনে উঠে আমরা এখনই পাণ্ডব লোকে গমন করবো, হস্তিনাপুরে। হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কিন্তু পিছনে পড়ে যাচ্ছে তো আমাদের কৃষ্ণ প্রভু, পূর্ণিমা মাতাজি, তারপর আছে আমাদের সুকেশ প্রভু। এদের তো এই পুরুষ বর্ষে রেখে যাবো নাকি বুঝতে পারছি না, কোনো মানুষের সাথে থাকা করবে না। কত পিছনে পড়লে তো আপনারা বাদ পড়ে যাবেন। এ তোর বাস না, যে ড্রাইভার বললাম দাঁড়াও, নারদ মুনিকে থামানো যাবে না। তার ইচ্ছাই আমার ইচ্ছা, আমাদের ইচ্ছা। কারণ সে 40,000 টাকা নিয়ে নিতে আপনার কথা মতো চলবে। 40,000 করে টাকা দিতেন, আপনারা যেভাবে চলতেন, নারদ মুনি আপনাদের সেভাবে চলতো। 1 টাকাও নেই, ফ্রি খাওয়া দাওয়া, ফ্রি থাকা, ফ্রি। তারপরেও যদি আপনাকে টাকা লাগে তাহলে আর কিছু বলার নেই। চেষ্টা করবেন নারদ মুনির সাথে থাকার জন্য। আমরা আগামীকালে তো পৌঁছে যাব, ততক্ষণে আমরা রাস্তায় থাকি। আজকে আমরা তাহলে রাস্তায় থাকলাম, কিংপুরুষ বর্ষ থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা হস্তিনাপুরের উদ্দেশ্যে যাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু। উত্তিষ্ট মানে কি জানেন? আপনার ভগবানকে জাগান না সকালে? উত্তিষ্ট শ্রী গুরু ত্যাজ্য বিদ্যা পিতা মত। ওঠো ওঠো ভগবান, ওঠো ওঠো গুরুদেব, নিদ্রা পরিত্যাগ করো। কার আইডিয়াম করা আছে? শব্দ হচ্ছে প্রচুর। এখানে উত্তিষ্ট কথাটা ব্যবহার করা হয়েছে। আমরা এই কথাটা এই মন্ত্র উচ্চারণ করি কখন? ভগবানকে জাগানোর সময় ভোরবেলায়। উত্তিষ্ট শ্রী গুরু ত্যাজ্য নিদ্রা কৃপাময়। কৃপা করে ওঠো ওঠো গুরুদেব, ওঠো, শয্যা ত্যাগ করো। শ্রী পরীক্ষিত হনুমান